আসসালামু আলাইকুম। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আমি আরিফ বিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি মিয়ানমার খামার উন্নয়ন প্রকল্প থেকে আপনাদের সাথে। এর আগের ভিডিওতে বলেছিলাম 3.5 একর জমিতে ঘাস রোপণের উদ্দেশ্যে জমি চাষ করা হচ্ছে। আজকের ভিডিওতে আমি উক্ত বিষয়টি বিস্তারিত দেখাবো। কোন জাতের কাটিং রোপণ করবেন, কখন জমি চাষ করবেন, কখন ঘাসের কাটিং সংগ্রহ করবেন, কিভাবে কাটিং কাটবেন এবং রোপণ করবেন। তাই পুরো বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজটি ফলো করে পাশে থাকুন। গরুর জন্য বর্তমানে বিভিন্ন জাতের ঘাস চাষ করা হয়, তার মধ্যে নেপিয়ার, সুদান, জারা ও গুয়েতেমালা ঘাসের খুবই জনপ্রিয়তা আছে। আপনারা যেটা স্থানীয়ভাবে সহজলভ্য ও ভালো ফলন দেয় সেই ঘাসের কাটিং রোপণ করতে পারেন। ঘাস রোপণের সবচেয়ে উপযুক্ত সময় হলো এপ্রিল থেকে জুন মাস, কারণ তখন অল্প অল্প বৃষ্টি শুরু হয়, যা রোপণের জন্য আদর্শ। তবে যে কোনো সময় রোপণ করতে পারেন যদি পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা থাকে। এই সময় জমিতে 2-3 বার চাষ দিয়ে মই দিয়ে সমান করে নিতে হয়। মিয়ানমারে প্রচুর আগাছা জন্মায়, তাই এখানে 4 থেকে 5 বার চাষ দিতে হয়। আপনারাও প্রয়োজনে চাষ বাড়িয়ে দেবেন এবং আগাছা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেবেন। জমি চাষের পরপরই ঘাসের কাটিং সংগ্রহ করতে হবে। যদি নিজের খামারে ঘাস থাকে তাহলে ঘাসের নিচে 4 থেকে 6 ইঞ্চি রেখে কাটিং সংগ্রহ করতে হবে। এর ফলে ঘাস আবার নিচ থেকে গজাবে বা কুশি দিবে এবং বারবার ঘাস সংগ্রহ করা যাবে। কাটিং সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিটি কাটিংয়ে ন্যূনতম 2 থেকে 3টি গিট বা জয়েন্ট থাকে। এরপর কাটিংগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে পাটের বস্তা বা খড় বিছিয়ে তার উপর রেখে উপরে হালকা পানি ছিটিয়ে আবার খড় দিয়ে ঢেকে রাখতে হবে। এভাবে 2 থেকে 3 দিনের মধ্যে কুশি ও শিকড় বের হবে এবং কাটিং রোপণের জন্য উপযোগী হবে। রোপণের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাটিং এর কুশি বা চোখ উপরে রেখে রোপণ করা এবং যথাযথ দূরত্ব বজায় রাখা। প্রতিটি কাটিং এর দূরত্ব রাখতে হবে 10 থেকে 15 ইঞ্চি এবং এক সারি থেকে আরেক সারির দূরত্ব হবে 2 থেকে 3 ফুট। রোপণের পর কাটিং এর নিচে হালকা চাপ দিয়ে বসিয়ে দিতে হবে এবং প্রয়োজনে ঘোড়ায় সামান্য মাটি দিয়ে দিতে হবে। রোপণের 20 থেকে 30 দিন পর ইউরিয়া ও টিএসপি পরিমিত মাত্রায় ছিটিয়ে দিতে হবে, যাতে ঘাস দ্রুত বড় হয় এবং উৎপাদন বাড়ে। আপনারা যদি এই পদ্ধতি অনুসরণ করে ঘাস রোপণ করেন তাহলে গরুর খোরাকের চাহিদা পূরণ হবে এবং খরচ অনেকটাই কমে আসবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে, আর ভালো লাগলে শেয়ার করে দিন আপনার পরিচিত কৃষি উদ্যোক্তাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন এবং পাশে থাকুন সবসময়। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।